নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো বাস্তুতে সিঁড়ি এবং রান্নাঘর কোথায় রাখবেন। সিঁড়ির সঙ্গে রান্নাঘর থাকলে আপনার জীবনে কি কি নেগেটিভ বা কি কি পজিটিভ জিনিস আসতে পারে। প্রথমত আপনাদের জানতে হবে যে সিঁড়ির নিচে রান্নাঘর করা যায় কি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সিঁড়ির নিচে রান্নাঘর মানেই আপনার জীবনের সমস্ত নেগেটিভ জিনিস চলে আসছে বা আপনার বাস্তু পুরোপুরিভাবে ডিস্টার্ব রয়েছে। এই বিষয়গুলো যারা আপনাদের মাথায় দিয়ে দিচ্ছে তাদের জন্য আমি বলবো আপনারা সেখান থেকে বিরত থাকুন। এই সব ব্যক্তিদের বিষয়ে আপনারা কোনোভাবে কর্ণপাত করবেন না, কারণ তারা বাস্তু সম্বন্ধে কোনো কিছু জানে না। আপনার বাড়ির সিঁড়ির নিচে যদি আপনি রান্নাঘর করেন, সেখান থেকে নেগেটিভ জিনিস তৈরি হবে এবং বাস্তু সেখানে পুরোপুরি নেগেটিভে চলে যাবে। আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে আমি বলবো, প্রথমত, যদি বাড়িতে আপনার সিঁড়ি থাকে এবং সেই সিঁড়ির নিচে রান্নাঘর করতেই হবে এরকম কোনো পজিশন থাকে, অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু আপনার যদি অন্য কোনো জায়গায় রান্নার পরিস্থিতি বা জায়গা থাকে, তাহলে সেখানে করাটা বাঞ্ছনীয় বলে মনে করি। তবে বাস্তুতে সিঁড়ির নিচে রান্নাঘর করলে আপনার জীবনের সমস্ত নেগেটিভ জিনিস বয়ে নিয়ে আসবে, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। তা আজকে আপনাদের সামনে এই ভিডিও। প্রথমত, আপনি ধরুন নর্থে আপনার সিঁড়ি বানিয়েছেন এবং সিঁড়ির নিচে রান্নাঘর করেছেন, যেহেতু অন্যান্য জায়গায় আপনার রান্নাঘর বানানোর সেরকম সুযোগ বা সুবিধে থাকলেও আপনি না জেনে ওইখানে করেছেন। দেখুন, প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি যে নর্থে রান্নাঘর বা কিচেন বানিয়েছেন, সেটা কি আপনি ঠিক জায়গায় রান্নাঘর করেছেন? ওখানে সিঁড়ি থাক আর না থাক, আপনাকে জানতে হবে নর্থে রান্নাঘর করা যায় না। অর্থাৎ উত্তর দিশায় আপনি কিচেন বানাতে পারেন না, কারণ উত্তর দিশাকে জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে আপনি যখন অগ্নিকে ক্রিয়েট করছেন ওখানে, অর্থাৎ ফায়ার এলিমেন্টকে ওখানে নিয়ে আসছেন, তখন কিন্তু এই জলতত্ত্বের জায়গা ডিসব্যালেন্স হচ্ছে, অর্থাৎ সে কিন্তু তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বাস্তু এখান থেকেই কিন্তু ডিসব্যালেন্স তৈরি করে এবং নেগেটিভ পয়েন্ট সৃষ্টি করতে বাধ্য হয়। তাই আপনাদের প্রথমত বলবো যে নর্থে আপনি সিঁড়ি বানান বা নাই বানান, কিন্তু ওই সিঁড়ির নিচে রান্নাঘর বানালে খারাপ হবে, সিঁড়ি না থাকলে কোনো অসুবিধে নেই, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ রং। নর্থে আপনি রান্নাঘর না করার চেষ্টা করুন, যাতে আপনার অন্যান্য সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা তৈরি হতে পারে? প্রথমত আপনাদের জানতে হবে, নর্থে যদি রান্নাঘর তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে মেয়েদের সমস্যায় বেশি ভুগতে হয়। তাদের শারীরিক সমস্যা বা হেলথ ইস্যু থাকতে পারে। আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসেও লস হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু দিন দিন অবনতির দিকে যেতে পারেন। আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরির জায়গাটাও কিন্তু আপনার ডিস্টার্ব করতে পারে এই নর্থে যদি আপনি রান্নাঘর বানান। তাই নর্থে রান্নাঘর বানাতে না বলছি এই কারণে, কিন্তু সিঁড়ি আছে বলে আপনি রান্নাঘর বানাবেন না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই প্রথমত আপনাকে জানতে হবে রান্নাঘর কোথায় বানালে ভালো, কোথায় বানালে খারাপ, অর্থাৎ কোথায় আপনাকে নেগেটিভ দেবে, কোথায় দেবে আপনাকে পজিটিভ। এই বিষয়গুলো প্রথমত আপনাকে বুঝতে হবে। সেখানে সিঁড়ি থাক কিংবা না থাক, আপনার ওখানে রান্না করা যায় কিনা সেটা আগে জানতে হবে। তাই প্রথমত বলবো নর্থে আপনি রান্নাঘর বানাবেন না। দ্বিতীয়ত, এরপরে আসছি কি না এনএনই, অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট, উত্তর উত্তর পূর্ব দিকে আপনি ওখানেও কিন্তু রান্নাঘর করতে পারবেন না, কারণ ওটাও ওয়াটার জোন হিসেবে ধরা হয়। এরপরে এনি, অর্থাৎ আপনার ঈশান কোণ, সেখানে গুরু বৃহস্পতি রয়েছে, এই বাস্তু দেবতার মাথা হিসেবে ধরা হয়, সবচেয়ে পবিত্র জায়গা ওটা, ওখানে কিন্তু রান্নাঘর করা যায় না। এবারে আপনি সিঁড়ি কোথায় বানাবেন কি কোথায় বানাবেন না সে বিষয় আলাদা, কিন্তু সিঁড়ি আছে বলে আপনার জীবনে এই সমস্যা আসছে, বা আপনি নর্থে একটা সিঁড়ি তৈরি করে দিলেন, তার নিচে একটা রান্নাঘর করে দিলেন বলে সমস্যা, না হলে সিঁড়ি এমনি আছে ঠিক আছে, এই বিষয়গুলো সম্পূর্ণ ভুল। তাই আপনাদের কাছে এই বিষয়টা জানানো সবচেয়ে বড় জরুরি যে আপনি নর্থ ইস্টে কোনোভাবে রান্নাঘর করতে পারেন না। এরপরে আসছি কি না ইস্ট অফ নর্থ ইস্ট, আপনি কি রান্নাঘর করতে পারেন? সেক্ষেত্রে বলবো এভারেজ এখানে আপনি করতে পারেন, অর্থাৎ এটা কিন্তু নিউট্রাল জায়গা, এখানে না আপনার নেগেটিভ কিছু আসবে না পজিটিভ কিছু আসবে, অর্থাৎ আপনি অন্যান্য জায়গায় যদি না পান এখানে কিন্তু রান্নাঘর করতে পারেন। এরপরে আসবো ইস্টে।
ইস্টেও কিন্তু আপনি রান্নাঘর করতে পারেন, অর্থাৎ পূর্ব দিকেও আপনি রান্নাঘর করতে পারেন। সেক্ষেত্রেও বলবো এখানেও কিন্তু আপনার সেই নিউট্রাল জায়গা, এখানে খুব ভালো নয় খুব খারাপ নয়, মিডিয়াম জায়গা। এরপরে আসবো কোথায় না ইএসই, অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে আপনি রান্নাঘর করলে কি হতে পারে। দেখুন এখানেও করতে পারেন, এটাও এভারেজ, অর্থাৎ অন্যান্য জায়গা না থাকলে আপনি এখানে করতে পারেন। এটা কিন্তু নিউট্রাল জায়গা, এখানে কিন্তু জল বেশি আপনি অপচয় বা ফেলতে পারেন না, কিন্তু আপনি রান্না করতে পারেন। এরপরে আসবো কোথায় না এসি, অর্থাৎ সাউথ ইস্ট, যাকে অগ্নিকোণ বলা হচ্ছে। এখানে কিন্তু রান্নার জন্য সবচেয়ে ভালো জায়গা। এবারে আপনি মনে করেন যে এখানে আপনি একটা সিঁড়ি বানিয়েছেন, এর নিচে কি রান্না করা যাবে? আমি বলবো হ্যাঁ করতে পারেন, যদি আপনার অন্যান্য জায়গা না থাকে বা অন্য জায়গায় যদি সিঁড়ি করতে না পারেন, এখানে সিঁড়ি করারও প্রয়োজন আছে। অবশ্যই এখানে আপনি রান্না করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি অগ্নির জায়গায় অগ্নি ক্রিয়েট করছেন, এখানে আলাদা কিছুকে নিয়ে আসছেন না। তাই এখানে আপনি কিন্তু রান্না করতে পারেন, সে সিঁড়ি থাক কিংবা না থাক, আপনি কিন্তু এখানে করতে পারেন। এরপরে আসবো কোথায় না সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পূর্ব যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু আপনি রান্না করতে পারেন, এখানেও কিন্তু রান্নার জন্য জায়গা ভালো। এরপরে আসবো সাউথেও কিন্তু আপনি রান্না করতে পারেন, এখানেও রান্নার জন্য ভালো জায়গা, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় এটাকে আপনি নিতে পারেন। তাই আবারও বলবো, আপনারা রান্না করতে গেলে সিঁড়ির নিচে রান্না করলে সমস্যা হতে পারে, সিঁড়ি না থাকলে রান্না করা যায় সব জায়গায়। এই বিষয়টা বা এই চিন্তাধারাটাকে প্রথমত বদলাতে হবে। বদলে দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবে। অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন জায়গাটা কোন জায়গার জন্য নির্বাচন করা হয়েছে। সেখানে সিঁড়ি আছে বলে করব না, সিঁড়ি না থাকলে করব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই আপনাদের বলবো আপনারা চিন্তা করুন, ভাবনা করুন। আপনি যে ব্যক্তির সংস্পর্শে এসে জানতে পেরেছেন যে এখানে আপনি রান্নাঘর করতে পারেন, সিঁড়ি নেই, কিন্তু দেখা গেল সেটা ওয়াটার জোন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি রান্না না করে আপনি অন্য জায়গায় করার চেষ্টা করুন। অবশ্যই সেটা আগে জানতে হবে আপনি কোন জোনকে ব্যবহার করছেন, সেই জোনটা আদৌ সে ব্যক্তি বের করতে পারছে কিনা। তাই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার বাড়িতে আপনি রান্নাঘর কোথায় বানিয়েছেন, আপনি কি সত্যি সিঁড়ির নিচে রান্নাঘর বানিয়েছেন। দেখুন সিঁড়ির জন্য বেশ কিছু তথ্য রয়েছে, সিঁড়ি কোথায় বানানো যেতে পারে কোথায় বানানো যেতে পারে না, বানালে কি হতে পারে না বানালে কি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তাই এগুলোকে ছেড়ে যেমন আমি চলতে পারি না, তেমন আপনি যে রান্নাঘর বানাচ্ছেন সেই রান্নাঘর আপনার বাড়ির কোথায় বানিয়েছেন বা কোথায় বানাতে চাইছেন, যদি আপনি কমেন্ট বক্সে জানাতে চান জানাতে পারেন, তাহলে আপনাকে আমি অতি অবশ্যই রিপ্লাই দেবো। অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। পাশাপাশি বলবো আপনার বাড়ির যদি কোনো কিছু করতে চান বা আপনার লাইফে কিছু পরিবর্তন আনতে চান বা আপনার রান্নাঘর নিয়ে আপনি সমস্যায় আছেন, তাহলে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।